নমস্কার বন্ধুরা, তো আজকে আমি শুরু করছি রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 5 2024-এর ইংলিশের পার্ট। তো শুরু করলাম প্রথম ইংলিশ পেজ নাম্বার 49। তো তাহলে প্রথমটা আমরা এখন শুরু করব। প্রথমে আছে এখানে চ্যাপ্টার ওয়াইজ সব দেওয়া আছে, তোমরা স্কিপ করো না ভিডিও। তো পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে। এখানে আছে সিন। তো এখন যেহেতু ক্লাস 5-এ, তো ক্লাস 5-এ তোমাদের আনসিন থেকে ওরকম দেবে না, সিন থেকে শুরু হবে সব কিছু করা। বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটা পড়ে এখান থেকে অ্যান্সারগুলো লিখতে বলছে। গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. গান্ধীজি বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করতেন ভারতের স্বাধীনতার সংগ্রামের জন্য। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একদিন তিনি উড়িষ্যায় গেলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন, সেখানে তিনি একজন বয়স্ক মহিলা দেখতে পেলেন। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার কাপড় ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, তিনি গান্ধীজির সামনে গেলেন এবং তার পা তিনি স্পর্শ করলেন। দেন শি গেভ হিম এ কয়েন, তখন তিনি তাকে একটি মুদ্রা দিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামানলাল বাজাজের কাজ ছিল সেই কয়েন মুদ্রাগুলো সংগ্রহ করে রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, তিনি গান্ধীজির কাছে সেই মুদ্রাটি চাইলেন কিন্তু গান্ধীজি তা তাকে দিলেন না। ইফ গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন, ইফ এ ম্যান হ্যাজ হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, গান্ধীজির কাছে তিনি মুদ্রাটা চাইলেন কিন্তু গান্ধীজি তাকে তা দিলেন না। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানলাল সেইড, জামানলাল বললেন আমি হাজার হাজার টাকার হিসাব রাখি। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান 1000 কয়েন্স, তো গান্ধীজি বললেন এই মুদ্রাটা হাজার হাজার টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ এ 1000, যে যদি কোনো মানুষ আমাকে যার মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা থাকবে সে আমাকে 1000 দেবে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই মুদ্রাটা সম্ভবত ছিল তার একটাই অবলম্বন। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, তিনি কি মহান আত্মত্যাগ করলেন। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেইন, তাই কোটি কোটি টাকার থেকে এই মুদ্রাকে আমি বেশি মূল্যবান মনে করি। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি মুদ্রাটা বরাবরের জন্য তার নিজের কাছে রেখে দিলেন। তাহলে আমাদের এই সিনে কী বলছে সেটা পুরোটা আমি পড়ে ফেললাম। হলো, এখন বলছে চুজ এ কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রথমে এখানে তোমাদেরকে অপশন দেওয়া আছে, প্রতিটা অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। নাম্বারে বলছে গান্ধীজি ভিজিটেড, কোথায়? মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, কেরালা, তাহলে কোনটা হবে এখানে? নাম্বার 3 ওড়িশা। এই যে দেখো এখানে লেখা আছে ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে ওড়িশা। গান্ধীজি কোথায় দেখা করলেন, কোথায় গিয়েছিলেন? ওড়িশায় গিয়েছিলেন। নাম্বার বি বলছে দ্য ওল্ড ওমেন গেভ গান্ধীজি এ, কি বলছে? শাড়ি, ধুতি, রুপি, কয়েন, কি দিয়েছিল? সেই মহিলা কয়েন দিয়েছিল। তখন দেখো এখানে লেখা আছে শি গেভ হিম এ কয়েন, তাকে কয়েন দিয়েছিল, মুদ্রা দিয়েছিল। নাম্বার সি দ্য ওমেন কুড নট স্ট্যান্ড স্ট্রেট বিকজ, সেই মহিলাটি ভালো মতন সোজায় দাঁড়াতে পারছিল না কারণ শি ওয়াজ ওল্ড, শি ওয়াজ সিক, শি হ্যাড এ ডিসএবিলিটি, শি ওয়ান্টেড টু শো রেসপেক্ট, তাহলে এখানে হবে শি ওয়াজ ওল্ড, তিনি বৃদ্ধ ছিলেন সেই জন্য তিনি দাঁড়াতে পারছিলেন না। এবার তোমাদেরকে
কোশ্চেন অ্যান্সারগুলো বলে দেওয়া হচ্ছে। কোশ্চেন অ্যান্সার কী আছে? হোয়াই ডিড গান্ধীজি ওয়াজ ভিজিট ডিফারেন্ট প্লেসেস? তিনি কেন ডিফারেন্ট জায়গায় গিয়েছিলেন, বিভিন্ন জায়গায়? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। এটা হবে অ্যান্সার, এখান থেকে এতটা হলো। নাম্বার বি বলছে হোয়ার ডিড গান্ধীজি মিট দ্য ওল্ড ওম্যান? গান্ধীজি ওল্ড ওম্যানের সঙ্গে কোথায়, সেই বৃদ্ধ মহিলার সঙ্গে কোথায় দেখা করলেন? অ্যান্সার হবে গান্ধীজি মিট দ্য ওল্ড ওম্যান কোথায়? অ্যাট ওড়িশা। এখানে পুরো এখান থেকে এতটা নেন, লেখার পর লিখলেই হবে অ্যাট ওড়িশা, তাহলে তোমাদের কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটা আছে। নাম্বার সি বলছে হুজ ডিউটি ওয়াজ টু কিপ ফান্ডস? কার দায়িত্ব ছিল টাকাগুলো সংগ্রহ করে রাখা? এখানে আছে না, এই যে জামানলাল। কোথায়? জামানলাল বাজাজ ওয়াজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, এখান থেকে এতটা হবে তোমাদের উত্তরটা। হয়ে গেল আমাদের প্রথম সিন। তারপরে হলো আমাদের নাম্বার 2 এ ফিট অন ফিট থেকে। এরপরে বলছে এখানে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে কোশ্চেনে তোমাদের প্যাসেজটা খুব ভালো করে পড়তে বলেছে, পড়ার পরে এখানকার অ্যান্সারটা খুঁজে বের করে লিখতে বলছে। At 11:30 am, Hillary and Norgay reached the summit of Mount Everest. ঠিক 11:30টার সময়, সকাল 11:30টার সময় হিলারি আর নরগে পৌঁছে গেল এভারেস্টের চূড়ায়। হিলারি রিচড আউট টু শেক নরগেস হ্যান্ড বাট নরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। হিলারি তার হাত ধরতে চেয়েছিল, কিন্তু নরগে তার পরিবর্তে তাকে জড়িয়ে ধরল। দ্য টু ম্যান এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। সেই পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গে সেই দুইজন ব্যক্তি 15 মিনিট ধরে সেই আনন্দ উপভোগ করলেন। বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের কাছে অক্সিজেন সাপ্লাই খুব কম ছিল, সেই জন্য মাত্র 15 মিনিট তারা ওখানে আনন্দ উপভোগ করছে। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে আর সময়গুলোকে ব্যবহার করেছে কি, ফটোগ্রাফ তুলেছে, ফটো তুলেছে এবং আনন্দ করে তারা সেই দৃশ্য আনন্দ করে তারা তাদের সময়টি পার করেছে। তাহলে এখন এখানে তোমাদের কোশ্চেন আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে পড়ার পরে তোমাদের এখানকার অ্যান্সারটা লিখতে বলছে। নাম্বার এ বলছে হিলারি অ্যান্ড নরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট হবে। নাম্বার বি হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নরগে কী করেছিল? গেভ হিম এ হাগ ইন রিটার্ন। এখানে লেখাই আছে, তোমাদের প্যাসেজেই তোমাদের সব কিছু দেওয়া আছে। ওকে, দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। নাম্বার ডি হবে দে স্পেন্ড দেয়ার টাইম ইন টেকিং ফটোগ্রাফ অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। হয়ে গেল আমাদের কমপ্লিট সেন্টেন্স। এরপরে কোশ্চেন অ্যান্সার বলছে হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট। তো ওখানে পৌঁছে যাওয়ার পরে, চূড়ায় পৌঁছে যাওয়ার পর হিলারি কী করলো? প্রথমে হিলারি রিচ আউট টু শেক নরগেস হ্যান্ড, প্রথমে নরগের হাতটি ধরতে চেয়েছিল। হাউ লং ডিড হিলারি অ্যান্ড নরগে রিমেইন অ্যাট দ্য সামিট। তাহলে অ্যান্সারটা আমরা এখান থেকে লিখব, তারা শুধু 15 মিনিট ছিল, তাহলে লিখবো এখানে হিলারি অ্যান্ড নরগে রিমেইন অ্যাট দ্য সামিট অনলি ফর 15 minutes। আমি শর্টে লিখেছি তোমরা লিখবা মিনিটস। হয়ে গেল। এরপরে আসছি আমরা নাম্বার 3-তে। নাম্বার 3 প্যাসেজ বলছে হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 teams অফ ক্লাইম্বার্স। হান্ট ছিল টিমের লিডার, তিনি 2টো টিম তৈরি করেছিলেন পাহাড়ে পর্বতারোহীর জন্য। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডলিয়ান অ্যান্ড চার্লিস ইভ্যান্স ওয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। তো হান্ট যে টিম তৈরি করেছিলেন, প্রথম টিমটি ছিল হচ্ছে টম বর্ডলিয়ান অ্যান্ড চার্লিস ইভ্যানের টিম, আর দ্বিতীয় যে টিমটি ছিল তা হলো হিলারি অ্যান্ড এডমন্ড হিলারি আর তেনজিং নরগের টিমটি। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তো প্রথম যারা টিম ছিল তারা সেই মাউন্ট এভারেস্টকে ছেড়েছিল কবে? ছাড়তে বাধ্য হয়েছিল 1953-তে। দ্য টু ম্যান মেড আপ টু অ্যাবাউট
300 feet short of the summit. সেই চূড়াতে পৌঁছানোর ঠিক 300 ফুট আগে তারা ছেড়ে দিল বাধ্য হয়ে। Still the highest any human beings had yet to reach. They were forced to turn back after they encountered bad weather. খুব খারাপ অবস্থার জন্য, আবহাওয়া খারাপ হওয়ার জন্য তাদেরকে ফিরে আসতে হয়েছিল। দেখো এখানে এখন আমাদের প্যাসেজটা পড়া হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা ট্রু ফলস। দেখো ট্রু ফলস এখানে অলরেডি করে দেওয়া আছে, তবু আমি না দেখে ফট করে দিয়েছিলাম, সেটা কোনো ব্যাপার না। এখানে বলছে চার্লি সিভেন ওয়াজ দ্য ফার্স্ট টিম অফ দ্য ক্লাইম্বার, ট্রু হবে। হিলারি ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, না হিলারি লিডার ছিল না, হান্ট ছিল, সেই জন্য হবে ফলস। ইচ টিম হ্যাড 2 মেম্বার্স, হ্যাঁ 2টো মেম্বার ছিল, ট্রু। এবার কোশ্চেন অ্যান্সার। হু ওয়ার দ্য সেকেন্ড টিম, প্রথম সেকেন্ড টিমটা কারা ছিল? এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, হয়ে গেল। নেম দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, ফার্স্ট টিমের মেম্বারদের নাম কী ছিল? টম বর্ডেলিয়ান অ্যান্ড চার্লিস ইভ্যান্স। বাই হোয়াট ডিস্টেন্স ডিড দ্য ফার্স্ট টিম ফল শর্ট অফ দ্য সামিট, চূড়া থেকে কতটা ডিস্টেন্সে তারা ফিরে আসতে হলো? এই যে দ্য 2 men মেড আপ ইট আপ অ্যাবাউট 300 feet শর্ট অফ দ্য সামিট। ব্যাস এতটুকু হলেই হয়ে যাবে, হয়ে গেল আমাদের কোশ্চেন অ্যান্সার। এতটুকু কোশ্চেন অ্যান্সারে আমাদের পার্টটা শেষ হয়ে গেল। নেক্সট বলছে 4 নাম্বার। দেখো এখানে ট্রু ফলস করে দেওয়া আছে, তবু আমি বুঝিয়ে দিচ্ছি। আউট অফ দ্য ক্লাইম্বার্স অফ দ্য এক্সপেডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক এ অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। বলছে এখানে পর্বতারোহীর জন্য মাত্র 4 জনকেই বলছে পর্বতারোহীর জন্য মাত্র 4 জনকেই পর্বতের চূড়ায় পৌঁছে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হবে। হান্ট দ্য লিডার টিম সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, হান্ট 2টো টিম তৈরি করলেন ক্লাইম্বারদের অভিযানের জন্য। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডেলিয়ান অ্যান্ড চার্লস ইভ্যান্স, while এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। সেখানে হচ্ছে সেকেন্ড টিম ছিল হচ্ছে এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, আর ফার্স্ট টিম ছিল টম বর্ডেলিয়ান অ্যান্ড চার্লস ইভ্যান্স। তাহলে এখানে আমাদের প্যাসেজটা এখানে শেষ হয়ে গেল। এখানে বলছে রাইট ট্রু অর ফলস, ট্রু ফলস লিখতে বলছে। হিলারি ওয়াজ দ্য ফার্স্ট টিম অফ দ্য ক্লাইম্বার্স, নো এটা হিলারি ছিল না, হিলারি সেকেন্ড টিম ছিল, এটা হবে ফলস। হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, হ্যাঁ সত্যি হান্ট ছিল হচ্ছে টিমের লিডার, তাহলে হবে ট্রু। তেনজিং নোরগে ওয়াজ দ্য সেকেন্ড টিম, তেনজিং নোরগে ছিল হচ্ছে দ্বিতীয় টিম, এটা হয়ে যাবে ট্রু। ওকে, এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অলরেডি করে দেওয়া আছে, সেই জন্য আর করালাম না। তাহলে আমাদের ইংলিশের প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম পার্টটা আমাদের শেষ হয়ে গেল রায়ান মার্টিনের। তোমরা ভিডিওটি অবশ্যই তোমরা দেখো, আর তোমাদের যদি ভালো লাগে আমি এরপরের দিন নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে আসবো। ওকে, আজ এই পর্যন্তই রাখছি।